জিয়াউর রহমান কে আছে, তাহলে দেশে এই বগুড়ার মাটিতে যে বিএনপির ঘাঁটি, এত কিছু করবার পরেও জেল খেটেছে দীর্ঘদিন, কষ্ট করেছে দীর্ঘদিন, এরপরে দেখেন প্রায় এক যুগের বেশি সন্তান তারেকের সঙ্গে জনম দুঃখিনী মা, আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি বরকত দেয়, আবার দেখা করান কি? আল্লাহ দেখা করান। দেখেন না, আপনি খেয়াল করেন না? আমি গতকাল আলোচনা করেছি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে, জেল দিলেন কত বছর, এত কিছু হওয়ার পরেও বাঁচিয়ে রাখলেন কে? কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে এরা বাঁচতে দেয়নি। আজকে তার তাফসীর শুনতে পারতাম। যেমন করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মেরে দেওয়া হয়েছিল, মতিউর রহমান নিজামীকে মেরে দেওয়া হয়েছিল, সুবহানকে কষ্ট দিয়ে মারা হয়েছিল, কামরুজ্জামানকে কষ্ট দিয়ে মারা হয়েছে, এবং এমন করে আলেম ওলামাকে কোরআন থেকে, ইসলাম থেকে সত্যের বাণীও কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য মারছে। কোন অন্যায় অত্যাচার করে নাই। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মুফতি আমির হামজা কথা বলেছিলেন, আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেছিলেন, শফিকুর রহমান কথা বলেছিলেন। বলবার কারণে জেলের কাঠগড়ার ঘানি টানতে হয়েছে। এ বাংলার দেশ ছেড়ে আবার দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল মিজানুর রহমান আল আজহারিকে। আবার এ দেশে আসবার পরে এখন তাকে কিছু মানুষ দেখতে পারছে না। কথা বলেন, জোরে বলেন। খারাপ লাগতেছে? এটা নগদ কথা, আল হুক্কু মুররুন। আচ্ছা বলেন তো, তিতার মধ্যে বেশি ভালো লাগে কোন তিতা? করল্লা। কি এত মজা, এত তিতা, তারপরেও মজা আছে, অন্য তিতা ভালো লাগে না। হক কথা শুনতে হবে, সত্য কথা শুনতে হবে। এর জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সেই আল্লাহকে খুশি করতে রাজি আছে তো একটু হাত নাড়ান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এখানে সবচেয়ে দামি মানুষ এখানে এসেছে, আপনারা হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আর কিছু যুবকরা মোবাইল নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। যদি লাইগা যায়, যদি তার প্রেমিকার সঙ্গে একটু দেখা হয়, আছে না নাই? জোরে বলেন, আছে তো এইরকম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম। মোরা যদি, এগুলো পারবো না, এগুলো মনে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি গান হয়তো, আজ প্রতিরাত জেগে থাকে কোরআনের আশায়, আরে আয় প্রতিরাত জেগে থাকে জান্নাতের আশায়। ও তুমি আমি চয়ে লাগেছো, তোমায় আমি ভুলি নাই, ভুলতে কিন্তু পারি না। আজ প্রতিরাত। আর কিছু গাঁজাখোর যুবক আছে, মোবাইলে গল্প করতেছে, প্রেম করতেছে, এর মাঝে না নাই? আর ওরা বলতেছে আজ প্রতিরাত জেগে থাকি গাঁজার আশায়। তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই। আছে না না? কথা বলে আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই। তুমি না শিলে গলায় দড়ি নিতে চাই আজ প্রতিরাত। এরকম আছে না নাই? জোরে বলেন। এখান থেকে সবাই ভালো যেমন আল্লাহু আকবার। মোরা যদি দানাওয়ালা ফাঁকি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম। মোরা যদি দানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম।
হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবে মোদের ঘরেতে রেখেছি জারি, মনের ঘরেতে রেখেছি জারি, দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের, জোরে বলেন না, আরে দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিখতে গেলে 6টি অক্ষর লাগে। কয়টি? আরো জোরে। একটি অক্ষর পরে 10টা করে নেকি দেন কে? আরে জোরে বলুন কে? সেই আল্লাহ গেছে না আছে? কোথায় আছে? আসমানে। আর আপনি এখানে বসে আছেন। আল্লাহ সব জায়গায় সব দেখতেছে, সিসি ক্যামেরার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এটা হলো 2 নম্বর পারা 2 নং সূরা সূরাতুল বাকারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের 208 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে আবু বকর কিন্তু আমরা দেখেছি, এই আবু বকর নিয়ে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত একদিকে, আর আবু বকরের ইবাদত বন্দিকে আর একদিকে। চিল্লাবেন আল্লাহু আকবার। তো আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা, আল্লাহ দাড়ি পাকা মাসুম মানুষদের দোয়া কবুল করে নেন। আর এই মাহফিল কবুল হবে এটাকে বিশ্বাস হয়, কারণ ভালো মানুষের এখানে সমগ্রম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ দেখো তো ডাকলেন ঈমানদারকে, বললেন ঈমানদার, তোমরাই হলো ঈমানদার। আল্লাহ যদি কাউকে যদি ডাকে, হে গোলামেরা, আল্লাহ যদি কাউকে যদি ডাকে, হে বন্ধু, হে সাথী, কিন্তু আল্লাহ ওই মুহূর্তে ডাকে না। আল্লাহ ডাকে কেমন করে? আপনার কন্য কখনো পৌঁছায় ঠিকই, আপনি আমি সেই দাওয়াতে যেতে চাই না। কারণ হলো দাওয়াতে ভালো খাওয়া নেই, দামি দামি মরগ নেই, দামি দামি গরু নেই, খাসি নেই। ওই দাওয়াতে আল্লাহ ডাকেন। কিন্তু আজকে এমন একটা বিশাল মানের গরু গেল, খাসি গেল, কিন্তু দেখেন দাওয়াত যদি এ খাসি গরু না হতো, এ মানুষ কিন্তু খাইলো, এ মানুষ কিন্তু খাইলো। দেখেন মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, সব গরু খাসিগুলো খাইছে। খাওয়ার পরে সকাল হতে না হতে এই রাতের গভীরে যেই গরু খাইল, গরু লাদলো। গরু কিন্তু আপনাদের এলাকায় ভাষায় কি বলে জানি না, লাদে নাকি? গরু লেদে বের করে দিলাম, আর মানুষ এমন লাদা লাদলো। দেখেন আমার গরু খাইয়া লাদের চোটে ওখানে নিজেই থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা?